জুলেখা, এখনো সময় আছে, এইসব ছেড়ে সংসারে ফিরে আইসো। এই, তোমার বোনকে বোঝাও। তোর মতো ঘোড়ার লগে কি সংসার করবো আমি? ঘোড়া মানে? কারে ঘোড়া কও তুমি? তোর ভাইয়ের মার্কাও ঘোড়া, তোর ভাই নিজেও একটা ঘোড়া। এই, কি কইলি? তোরা খারাপ আছিস কে? হামলা কর। হেই 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 চলছে খেলা, নির্বাচনের জমছে বেলা, চারপাশেতে খুব আয়োজন, জয় 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 জনগণ খেলা। হেই 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 চলছে খেলা, নির্বাচনের জমছে বেলা, চারপাশেতে খুব আয়োজন, জয় 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 জনগণ। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সারাদিন কোনো কাম কাজ নাই, বন্ড হইয়া ভন ভন কইরা ঘুরা বেড়ায়। নেতা এমন পাতি নেতারে মন্ডায় যায় ধাম ধাম করে মারি। খবরদার আমার আব্বারে বকা দিবা না। ওরে আমার বাপ অলি রে, তোর বাপ যে করে খাওন দেয় না, দেওস না? আমার আব্বা চেয়ারম্যান হইব, তখন অনেক খাওয়ান আনবো। হ, তোর বাপ চেয়ারম্যান হইব, তোর বাপরে ভোট দিব কে শুনি? জুলেখা বেগম, কে আর ভোট দিব? এই এলাকার সাধারণ মানুষ আমারে ভোট দিব, সাধারণ জনগণ আমারে ভোট দিব। হ, সারাদিন পর তোমার আসার সময় হয়েছে। আচ্ছা, তোমার এই নির্বাচনের ভোটটা কে মাথায় চাপাইছে কত? কে আবার? এই এলাকার সাধারণ মানুষ, সাধারণ জনগণ। এটা হয়েছে কি জানো? সাধারণ জনগণের কাশেমরে ছাড়া কাউরে বিশ্বাস করতে পারতেছে না। তার মানে তুমি এবারও নির্বাচনে দাঁড়াইবা? হ, তোমারে তো কইলামই, সাধারণ জনগণ এবার আমারে ছাড়া কাউরেই ভোট দিব না। জনগণ আমার পাশে আছে, এবার আমারে ভোট দিব। আমিও জনপ্রতিনিধি না করতে পারলাম না। পাশে আছে না? আমি এখনই আমার বোন করে ফোন দিতাছি। তোমার আমি কিছুতে নির্বাচন দাঁড়াইতে দিব না। হ্যাঁ বাপ, ক। এই, তোর আমারে কোন জায়গায় বিয়া দিছস? তোর দুলাভাই ঘরে বাজার আনে না, না খাই আসি। হ্যাঁ, নাকি এবারও নির্বাচন দাঁড়াইবো? কি কথা পা? হ্যাঁ, আবার এমন শুরু করছে। তুই কোনো চিন্তাই করিস না, আমরা এখনই আইতাছি। আচ্ছা ঠিক আছে, আয়। এই, তোমার আমি কিছুতে নির্বাচন দাঁড়াইতে দিব না। আমার বোনের আইতাছে, তোমার স্বাদ মিটাই বড়া। আব্বা, তুমি খালামণিকে ভয় পেও না। আরে না, ভয় পাবো কেন? শোনো, আমি তোমার আম্মারই গোনায় ধরি না। তোমার খালামণি করে টাইম আছে, বেল আছে আমার কাছে। আব্বা যাও, এই সময় জনগণের পাশে থাকো। এটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। আর শোনো, বাড়িতে কি হয় না হয়, তোমার খালামণির এসে কি করে না করে, সব কিন্তু তুমি আমার জানাইবে, ঠিক আছে? যাও মা, তুমি মন দিয়ে পড়াশোনা করো। শোন, কাইল কিন্তু ভাই টাকা দাখিল করবো। হ্যাঁ, ভাইয়ের লগে আমরা অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এবার যেভাবে হোক ভাইটা চেয়ারম্যান বানাইতে হবে। আমার ভাই 10টা না, একটা ইচ্ছা, এবার উনি চেয়ারম্যান হইব।
শোন, জীবন দিয়ে দিমু এবার গা, এরপরও বাইরে চেয়ারম্যান বানামুই বানাবো। একদম। কি রে তোর বিয়ানটা দলবদ দিয়ে কই যেতাছে? মনে হয় আমাকে বাড়ি যাইতেছে। আয় তো। বিয়ান কই যান? আপনার ভাইকে আমার আপারে শান্তি দিব না? কেন? আমার ভাই তোমার বোনরে কোন দিক দিয়ে অশান্তিতে রাখছে? ঘরে বাজার আনতে পারেন, আবার নাকি নির্বাচনে দাঁড়াইবো। একবার পাস করতে পারলে চেয়ারম্যানের শালি হয়ে যাবা, এটা বুঝো না? এহ, এমন আকাই মারে কেডা ভোট দিব? খবরদার, আমার ভাইয়ের যাইকন আকামা কইবেন না। যে সংসার চালাতে পারে না তারে আর কি কইব? কি করবো মানে? ভাই তো সারাক্ষণ জনগণের সেবা নিয়েই ব্যস্ত থাকে। আচ্ছা একটা কথা কন তো, আপাই তো দুলাভাইরে ভোট দিব না, তো মাইনসে কেমনে দিব? দেখো, ভাইয়ের গুড ওয়েল নষ্ট করো না। যেই না মানুষ তার আবার গুডওয়েল। এই আয়। শোনেন, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। এ কি রে, কিছুই তো বুঝলাম না। তোর বেআইন রে যদি বিরোধিতা করে তাহলে বাইরে পাশ করামু কেমনে? নিরাশ হওয়া যাইব না, এবার ভাইরে যে কোনো মূল্যে পাস করে দিই। দুলাভাই, এই দুলাভাই, দুলাভাই, এই দুলা ভাই, ঘর থেকে বাইরে হয়ে আসেন। আমার বোনরা কষ্ট দিয়ে নির্বাচন করতে দিব না। তোমরা আস্তে কথা কয়, এটা জনপ্রতিনিধির বাড়ি, আমার আব্বা জনগণের কাছে গেছে। বাপের গুণগান গাইলে একটা চট দিমু। বোন তোরা আইসোস, তোর দুলাভাইরে সবাই পাম দিয়া লুইটা পুইটা নিতেছে। হ্যাঁ নাকি এবার চেয়ারম্যানিতে দাঁড়াইবো, আমার কোনো কথা শুনতেছে না। আপা, দুলাভাই যদি তোমার কথা নাই শুনে, তুমি আমগো বাড়িতে চলে আসবা। আম্মা, তুমি বাপের বাড়ি চলে যাও, আমার আব্বারে আমি চেয়ারম্যান বানাবো। এই সেরি, তুই তো বাপের ভক্ত কেন? আমার আব্বা ভালো মানুষ তাই। একটা চট দিমু। তোর বাপ ভালো মানুষ? ভালো মানুষ হলে ঘরে বাজার দেয় না কেন? আমার আব্বা মানুষের উপকার ঠিকই করে। আপা, তোমার মাইয়াদি তোমারই শত্রু। এর জন্যই তোরে মারতে মন চায়। খবরদার, চর মারলে আব্বা আর চাচার কাছে বিচার দিমু। আপা, এমনি আসলে হইব না, দুলাভাইরে থ্রেট দিতে হইব। হ্যাঁ, দরকার হইলে দুলাভাইরে তুইলা লয়ে যাম, তাও নির্বাচন করতে দিব না। হ বোন, তোরা যেমন করে পারস তো দুলাভাইয়ের মাথা থেকে এই নির্বাচনে ভুট্টা নামাই দে। পারবা না, আমার আব্বা চেয়ারম্যান হইবই। এবার কিন্তু তোরা আমি সত্যি সত্যি মারুম। আপা থামো তো, দুলাভাই কই আছে কও তো? কই আছে আমি কেমনে জানুম? নেতাগিরি কইরা কই জানি মিটিং করতেছে। আপা একটু এদিকে আসো তো, তোমার একটা কথা বলবো। আমার ভাই তোমার ভাই কাশেম ভাই, কাশেম ভাই, আরে নেতা আছে আছে। আরে কোন সে নেতা? কাশেম ভাই, আমার নেতা কাশেম ভাই, আরো জোরে কাশেম ভাই, হচ্ছে না তো? কাশেম ভাই, তোমার নেতা আমার নেতা। কাশেম ভাই, কাশেম ভাই, থামেন থামেন ভাইরা, কাশেম থামেন। ভাই। থামেন আপনারা সবাই। আপনারা এরকম স্লোগান দিতেছেন না, আমার খুব আনন্দ হচ্ছে, গর্বে আমার বুকটা ভরে যেতেছে। আপনারা যদি সবসময় আমার এরকম ভালোবাসা দেন, আমি কথা দিতেছি আমিও সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে এরকম ভালোবাসা দেন, আমি সারা জীবন। আগে নিজের ঘরে বাজার দেন, তারপর জনগণের সেবা করবেন। এই জুলেখা, তুমি কি পাগল হয়ে গেছো? যাও ঘরে যাও। ঘরে গিয়ে কি করবো? ঘরের ডিম খামু? 3 দিন ধরে ঘরে বাজার নাই, আগে বাজার দেন। ভাবি, তুমি আমার সাথে আসো তো, আমি বাজার করে দিতেছি। আসো। এই তুই থাম, নিজের ঘরে বাজার নাই, উনি এখানে জনগণের সেবা করতেছে। ভাবি একটু চলো তো, চলো। তুই থাম। সংগ্রামী ভাইরা, আমার ঘরে খাবার নাই এটা যেমন সত্য, তেমনি আমি আপনাদেরকে ভালোবেসে আপনাদের পাশে থেকে সারা জীবন আপনাদের সেবা করব, এটাও সত্য। এ আমার ভাই তোমার ভাই, কাশেম ভাই, কাশেম ভাই, আমার ভাই তোমার ভাই, কাশেম ভাই, কাশেম ভাই। তার আমারে আর ভাবি তুমি কেন বুঝতেছো না? পাবলিক ফাংশনে সব কইলে ভাই তো শরম পাইবো। ঘরে খাওন না থাকলে মুখে শরম রেখে কি করবো বিয়াই? ও, তাহলে সব তোমাকে চল, তাই না? বেশি তেরি বেরি করলে আপনার ভাইরে তুইলা নিয়ে যাম। নির্বাচনের স্বাদ সারা জীবনের লেগা মিটায় ফেলবো। একা ভাই মাস্তানি করতেছো, তাই না? ভাইরে একবার চেয়ারম্যান হতে দাও, তারপর তোমগোর বাড়িতে মিছিল নিয়ে যাবো। তার মানে দুলাভাই নির্বাচনে দাঁড় করাইবে নি? হ্যাঁ, ভাইয়ের স্বপ্ন পূরণ করুম, ভাইরে এবার চেয়ারম্যান বানামই। এ আপা, এ শালার বিয়েরে ধরতো, এরে মাইর আজকে ভস্কায় ফেল। এই তোরা থাম। হাসেম ভাই আমার, তুই বুঝতেছস না আমার ঘরে ভিটা বাড়িটা ছাড়া আর কি বা আছে? তোর ভাই এই সংসার ছাইরা জনগণের সেবা করতে ব্যস্ত, আর মানুষজন তো তারে পাম্পড় দিয়ে লুইটা খাইতাছে। ভাবি, ভাইরে একবার চেয়ারম্যান হতে দাও, তারপর সব হইব।
তোর ভাই যদি নির্বাচনে দাঁড়ায় আমি ঘরে কিয়ামত নামামু। আর আমার বোনের কিছু হইলে বিয়ে তোর তুইলা নিয়ে যাবো। একবার খালি ভাইরে চেয়ারম্যান হতে দাও, তারপর তোকে খবর আছে। কি অবস্থা? ও তো কোমরে দড়ি বাইন্দা মাঠে নামছে, কিন্তু ওর বউ ওর বিপক্ষে। আমি যতদূর জানি ও তো ঠিক মতো বাসায় বাজারই করতে পারে না, তাহলে এবার নির্বাচন করে কেমনে? আপনি ঠিকই জানেন, কিন্তু জনগণের কাবু করে ফেলাইলে আপনার সমস্যা হইব। তোরা তো কইতেছস যে ওর বউ নাকি ওর বিরুদ্ধে, তাহলে এক কাম কর, আর বউরে উস্কাই দে, যাতে কাশেম কোনোভাবে নির্বাচনে না দাঁড়াইতে পারে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কালকে এই কাশামে বলে গেছিলাম। যেমন কইরা হোক কাশেম যাতে নির্বাচন করতে না পারে সেই ব্যবস্থা কর। আম্মা ক্ষুধা লাগছে, ভাত দাও। খিদা লাগছে? তোর বাপরে ক জনগণের কাছ থেকে ভিক্ষা করে এনে দিতে। এটা তুমি কি কইলা? আব্বা জনগণের কাছে ভিক্ষা করব? আব্বার কি মান সম্মান নাই? ওরে আমার মান সম্মান, পেটে ভাত নাই আর পকেটে আন্ডা বিরিয়ানি না। শোন হাসেন, আমরা যদি খালি চেয়ারম্যানের এলাকার ভোটটা টানতে পারি, ধরে না যে চেয়ারম্যান হয়ে গেছে। আরে ভাই তুমি হুদাই চিন্তা করতেছো, ওলা ভাই মন দিয়ে কাজ করতেছে, কোনো চিন্তা নাই। তুই আরো হ্যারে উস্কাই দে। মাইয়াটা সারাদিন না খাইয়ে আছে আর হ্যাঁ নির্বাচন নিয়ে পইরা আছে। শরম করেন আপনার? না খেয়ে তোমরা মরে যাও, আমার কোনো সমস্যা নাই। তার আগে তুমি আমারে কও, আমার মিটিং এ কেন গেছিলা? আমরা না খাইয়া থাকতে পারুম না। আপনি ঘরে বাজার দেন না কেন সেটা কোন? আরে থাকতে না বলে চলে যাও, কে ধরে রাখছে? এই আমি কিন্তু মিথ্যা কইতাছি না, আমি কিন্তু এবার সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো। আরে ভাই মাথা ঠান্ডা করো, ভাই যদি পাশ করে সুখ তো তুমি ভোগ করবা। আমার এত সুখের দরকার নাই, আমার মাইয়াটা সারাদিন না খাইয়ে আছে। দরকার হইলে আরো না খাইতাম, তাও আব্বারে চেয়ারম্যান বানাবো। এই তোর কি তুমি সত্যি সত্যি সাথে মো? সাবধান, তুমি আমার মায়ের গায়ে হাত তুলবা না। শোনো, তুমি যদি তোমার মাথা থেকে নির্বাচনে ভূত না নামাইছো, আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো। সারাক্ষণ নির্বাচন নির্বাচন নির্বাচন, ঘরে বাজার নাই, কি খাইয়া থাকি না খাইয়া থাকি। আরে ভাই, এ কি আজব মহিলা, কোনো শিক্ষা দিকে না, সারাদিন ঘ্যান 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 করে। অথচ আর মা কিন্তু খুব ভালো। টাকাই তো নাই, 100 টাকা আছে। যা ভাই, এটা দেই, কিছু বাজার করে নিয়ে এসে। আইসা আম্মা, ধরো। কি? বিপুল ভোটে জয়লাভ করছি। মারে, তোদের মতো সাধারণ মানুষ আমার পাশে আসে বলেই আমি ভরসা পাই, সাহস পাই। চল, তোর শাশু বাজার করে নিয়ে আমরা ভাত। আর ভাল লাগে না, মানুষ পাম্পট্টি দিয়া নির্বাচনে দাঁড় করাইছে। আমাকে ক্ষতি যে করব, আল্লাহকে ক্ষতি করব। সংসারটা দিকে কোনো খেয়াল নাই। আমি কেমনে মাইয়াটারে নিয়ে আসি, কি খাই আসি না খাই আসি, কোনো খবর আছে? ভাবি কেমন আছেন? আর থাকারে ভাই, খুব যন্ত্রণায় আছি। খবর কিছু জানেন? কি খবর? আরে কাশেম ভাই তো বাড়ি বন্ধক দিয়া নির্বাচনের টাকা দাখিল করছে। কি? বাড়ি বন্ধক দিয়ে নির্বাচন করতেছে? হ ভাবি, এখনো সময় আছে, বাইরে মানা করেন, নাহলে তো জনগণ আপনাকে পাম দিয়া রাস্তার পুকুর বানায় লাইব। আহো আজকে বাড়িতে, আমি কিয়ামত নামামু। ওই যে মিছিলের সাউন্ড শোনা যাইতেছে। কাশেম, তোর ভারত তো জ্বালাইয়া দিছি, তুই আর নির্বাচন করতে পারবি না। আমার নেতা কাশেম ভাই হচ্ছে না তো কাশেম ভাই আরো জোরে কাশেম ভাই আরে নেতা আছে আরে কোন নেতা কাশেম ভাই আরো জোরে কাশেম ভাই হচ্ছে না
হাসেম ভাইরে চেয়ারম্যান বানাবি? আরে তো করে আজকে শেষ, সব শেষ। হাসেম, তোর ভাবি আমার সবকিছু শেষ করে ফেলাইছে। বিষয়টা আমি দেখতেছি, বাদ দাও না। আরে তুই কি দেখবি? তুই দেখলি না কি কাম করলো? হ্যাঁ, যে বউ তার স্বামীর মান সম্মান বোঝে না, ওরকম বউ আমার দরকার নাই। আমি আজকে তালাক দিব। ভাই মাথা ঠান্ডা করো তো, সামনে তো নির্বাচন, এখন এসব করা যাইব না। হ আব্বা ঠিকই কইছে, এখন এসব করলে জনগণ তোমারে ভোট দিব না, তুমি চেয়ারম্যানও হইতে পারবে না। দরকার নাই, জনগণের ভোট আমার দরকার নাই। দরকার হলে আমি চেয়ারম্যান হবো না। কি করলো? আমি আজকে ওর খবর আছে, খবর আছে, খবর আছে। এরকম বউ আমার দরকার নাই। এই খারা, কই যাস? তোরা নেতার পাশে দাঁড়াইছস? তোর নেতার আজকে খবর আছে। আর একবার বাড়িতে আইস তো করে কচু কাটা কাটমু। এই চুপ, এই থাম। তোর সাহস তো কম না, তুই আমার মিছিল গুলো হামলা করস? হ্যাঁ, তুমি আমারে মারছো? হ্যাঁ মারছি। আর তোরে বিয়ে করা আমার মস্ত বড় ভুল হয়েছে। তার মানে তুমি চেয়ারম্যান নির্বাচন করবাই? করমু, তুই চলে গেলেও করমু, তুই থাকলেও করমু। আমি চেয়ারম্যান হমুই। আমি বাইসা থাকতে তোমার কোনোদিনও চেয়ারম্যান হইতে দিব না। আরে ভাবি, অভিশাপ দিও না তো। ভাইয়ের শেষ সম্বল বাড়িটা পর্যন্ত বন্ধ রাখছে। এটাই তো আমার চিন্তা রে ভাই। পাস না করলে মায়ের নিয়ে কই থাকবো? না খায় কয়দিন থাকা যায়? পুরান তেনা কাপড় পরে বাইরে বাইরে হইলে মানুষ হাসাহাসি করে। কই চেয়ারম্যানে বউ পুরান চিরা কাপড় পরে বাইরে হয়। ভাইরে খালি একবার চেয়ারম্যান হতে দাও, তারপর তোমার নতুন শাড়ি কিনে দিব। না, আমি কিছুতেই তোর ভাই লোকে সংসার করুম না। মিনা চল। ভাবি, ভাবি, এই ভাবি শোনো, আমার কথা শোনো। এই যাইতে দে, এমন বউ থাকার থেকে না থাকাই ভালো। ভাই তুমি শুধু শুধু রাগ করো, চলো তো আমার লগে। আমি শুধু শুধু রাগ করছি? হ্যাঁ, তুই দেখছস কি কাজটা করছে? আসেন, পরে বুঝা। ও যদি আজকে চলে যায়, আমি সত্যি সত্যি কইতেছি, এই বাড়িতে কিন্তু আমি আর কোনোদিন ওরে নিয়ে আসবো না। তোর সংসার করার ইচ্ছা আমার নাই, তুই তো নির্বাচন নিয়েই থাক। ভাবি আমার কথা শোনো, এই সময় গেলে ভাইয়ের ক্ষতি হইব। আমাকে ক্ষতি করে নির্বাচন দাঁড়াইছে, আমি তোর ভাই লোক সংসার করবো না। সংসার করবি না? না বুঝছি, কেন সংসার করবা না? ওই বিদেশি বিলেতি একজনের পাইছো না? কি কইলি? বিদেশি? আমি আর কোনোদিনও কোনো পুরুষ মানুষের লোক সংসার করবো না। এই তোর কোন বেটা বিয়ে করবো? কোন বেটা বিয়ে করবো? আমি তোরে বিয়ে করছি ভুলে ভুলে। এই কি কইলি তুই? কি কইলি? এই এই মহিলা সাবধান, হাত কিন্তু আমারও আছে। কি কইলি? সাহস থাকলে মার। এই তোর মারলে তুই কি করবি? কি করবি? কি করবো? কি করবি তুই? বাইরে যা, কি করি? আরে আরে ভাই শান্ত হও তো। ভাবি তুমি পাগলাম করো না, ঘরে যাও। না, আমি আদমরা নেতার লোকে সংসার করবো না। মিনা চল। আমি আব্বার ছেড়ে যাবো না। হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে থাকবে। তোর মায়া যাইবো না, তোর মায়ের ঘরে যাইবো। চল। মিরাক নিয়ে যা, মাথা ঠান্ডা হইলে আবার ফিরাইবো। কি পরিমাণ অসভ্য মহিলা! দেখ কি পরিমাণ অসভ্য! একবার খালি চেয়ারম্যান হয়ে নেই, চেয়ারম্যান হতে পারলেও না হতে পারলেও ওরে আমি ঠিকই তালাক দিই। পেটে ভাত নাই? হ্যাঁ, হইব চেয়ারম্যান না? আব্বা না খেয়ে থাকলেও চেয়ারম্যান হইব। তোরা কিন্তু এবার আমি সত্যি সত্যি মারমু। চল। আরে কাশেমের বউ কই যাও? বাপের বাড়ি যাইতেছি। কাশেম নির্বাচনে দাঁড়াইছে আর তুমি এই সময় বাপের বাড়ি যাইতেছো? নির্বাচন দাঁড়াইলে কি হইছে? আমি ওরে কিছুতেই জিতে দিব না। আহা, তুমি বললেই তো হবে না। আরে বাধা দেবা কেমনে? কেন? আমি মানুষের বাড়ি বাড়ি যাই কমু, যাতে ওরে কেউ ভোট না দেয়। কাশেমের বউ, আমি বলি কি, এই তুমি চেয়ারম্যান পদে
কাশেমের বিরুদ্ধে দাঁড়াই যাও। হ ভাবি, আপনি দাঁড়াইলে কাশেম ভাই জীবনে পাস করতে পারবো। তুমি চেয়ারম্যান পদে নির্বাচন করো, টাকা পয়সা খরচাপাতি যা লাগে সব আমি দেবো। আর শোনো, ওই টাকা পয়সা জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু কালকে, তুমি কোনো টেনশন। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? তুই 20 টাকা দে, না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজে ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। আরে বিয়ান কই যাও? ভাই নাকি সত্যি নির্বাচনে দাঁড়াইছে? দাঁড়াইছে তো কি হয়েছে? আপারে নিয়ে যাবো, আপারে আর আপনাকে বাড়িতে রাখবো না। বাড়ি গিয়া দেখো, তোমার আপা অলরেডি চলে গেছে। কি? আপা চলে গেছে? এখন দুই ভাই মিলে ভালো মতো নির্বাচন করেন। নির্বাচন তো করবই, আর ভাই যদি পাশ করতে পারে তাহলে সুন্দর দেখে একটা বিয়াও করাম। আপনার ভাই পাশও করতে পারবো না, বিয়েও করতে পারবো না। পাশও করব, বিয়াও করব। তোমার চ্যালেঞ্জ তুমি দেখা নিও। দেখা নিব। খারাপ দেখছি, তুই এগুলোর মতো খারাপ জীবনেও দেখি নাই। আপা, তুই করছিস একদম ভালো করছিস। আমি তো রান দিয়ে দিতেছিলাম। আমি কই কি মা, তুই জামাই বাড়ি যা, গিয়া জামাইরে নিয়ে ইলেকশন কর। কি? আমি তো এই ফকিরের লোকে সংসারই করুম না, তুমি কইতাছো ইলেকশন করতে, যে কিনা বাড়ি ভিটা বন্ধক রেখে নির্বাচন করতেছে। আমার আব্বা ফকির না, চেয়ারম্যান। এই সেরি, তোর বাপের কেটে ভোট দিব রে? এলাকায় খোঁজ নিয়ে দেখলাম দুলা ভাইয়ের ফিল ভালোই। আর বিয়াই আমার চ্যালেঞ্জ করছে, দুলাভাই ইলেকশনে জিতাইয়া আরেকটা বিয়া করাইবো। আমি ওরে কিছুতে পাস করতে দিব না। পাস করতে দিবি না তো কি করবি? আমিও নির্বাচনে দাঁড়ামু। কি কও, তুমিও নির্বাচনে দাঁড়াইবা? হ, দাঁড়ামু। আর আমার ফেল করাইতে হইব, আর আমি কিছুতেই জিতে দিব না। আমি না করতেছি, এসব ফাজলামি বন্ধ কর। যতই চেষ্টা করো পারবা না আমার আব্বার লগে। আপা, বিয়াই আমার চ্যালেঞ্জ করছে, অপরে কোনোভাবেই জিতে দেওয়া যাইব না। আর কালকেই টাকা দেওয়ার শেষ তারিখ। এত টাকা কই পাইবা? সব টাকা চেয়ারম্যান দিব। কালকে চেয়ারম্যানের লগে দেখা কইরা আমি নির্বাচন অফিসে যামু। কি? তুই শেষমেশ চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিবি? হ, নিমু। কেন নিমু না মা? মিনার বাবা আমার কোন কথাটা রাখছে, আমারে বাড়ি থেকে পর্যন্ত বাইরে হইতে বাধ্য করছে। এবার আমি চেয়ারম্যানের থেকে টাকাও নিমু, নির্বাচনও লড়বো, আর ওরে হারায়ও দিব। এবার এলাকাবাসী দেখবো জামাই বউয়ের নির্বাচন। চেয়ারম্যান সাহেব, একটা মারাত্মক খবর আছে। আরে ফনিতে না কইরা কি মারাত্মক ঘটনা ঘটছে এইটা ক। কাশেম আর কাশেমের বউ মিছিলের মধ্যে মারামারি করতেছে। কোস কি? তাইলে তো খেলা জয়ী গেছে রে, খেলা জয়ী গেছে। আমি নিশ্চিত এবার আপনার পাশ কেউ আটকে রাখতে পারবো না। ঠিক কইছস, ওরা মারামারি করব, আর এই ফাঁকে আমি জিততে যাবো। ধর, মিছিল দে, মিছিল দে, মিছিল দে। এই ধর, তোরা স্লোগান ধর। আমার ভাই তোমার ভাই, লেখত ভাই, লেখত ভাই, লেখত ভাইয়ের মার্কা, হাস মার্কা, লেখত ভাইয়ের মার্কা। এই দাঁড়া,
তোরা কি কইলি, হাস কইলি না বাস কইলি? চেয়ারম্যান সাহেব, আমরা তো হাসি কইতাছি। ও, আমি বোধহয় ভুল শুনছি। তাহলে ধর ধর ধর, মিছিল ধর, মিছিল ধর। চেয়ারম্যান সাহেবের মার্কা হাস মার্কা আমার ভাই চাচা শুনছেন নি কি জবান আসলো জামার বিরুদ্ধে বহু নির্বাচনে তারা? কার দে ভোট দিমু ওই চিন্তায় আসছে। আসসালামু আলাইকুম বড় ভাইজানরা। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমার তো চেনেন, আমি এই এলাকারই ছেলে কাশেম। এবার চেয়ারম্যান পদপ্রার্থী, ভোটে দাঁড়াইছি, আমার মার্কা ঘোড়া। আপনাদের কাছে আমার একটাই দাবি, এই ঘোড়া মার্কায় আপনারা সবাই একটা করে ভোট দিবেন। আপনারই ভোটটা দিব। শুনলাম আপনার বোন নাকি নির্বাচনে প্রার্থী হয়েছে। হ চাচা, দুষ্ট লোকরা জোর করে দাঁড় করেছে। কিন্তু আপনারা ভোটটা বাইরেই দিবেন। ভাইজান, আপনারা কিন্তু আমার জবান দিবেন, ভোটটা তাহলে ঘোড়া মার্কায় দিবেন। বাড়িতে কেউ আছেন? ও সাথী আম্মা, একটু বাইরে আসবেন। সাথী, আমি চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়াইছি। তুমি কাশেমের বউ না? হ, কাশেম ভাই তো খারাপ লোক, ওনারে ভোট দিলে উনি এলাকার পরিবেশ নষ্ট করব। তাই আমার আপা আপনাকে দায়িত্ব নিছে। কেন, কাশেম তো ভালো ছেলে। ভালো হইলে কি হইব, তার বিরুদ্ধে তার বউ মাঠে নামছে। এলাকার উন্নয়নের জন্য আমাকে একটা ভোট দিন। আচ্ছা ঠিক আছে দিমনে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই এই, আপা ওইদিকে চলো। আরে না, এদিকের বাড়িগুলো শেষ করে তারপর ওদিকে যাবো। ঠিক আছে, চল। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। স্বপ্ন চোখে যুবক চলে, ভালোবাসার কথা বলে। কেউ ঘুরে স্বার্থের পিছে, কেউ মরে কেউ বাঁচে। কার ভালো কে বাসে, পাগলেও আসসালামু আলাইকুম ভাই কাশেম, ঘোড়া মার্কায় ভোট চাই। আসসালামু আলাইকুম চাচি, ঘোড়া মার্কা। কাশেম, ওটা একটা তালিকা কর। ঠিক আছে, যাইতে হবো তো, ভোটটা খাইতে হবো তো। ভাই দেখেন, ভাবি না আমগো লোকের লগে দেখেন, আমগো লোকের কাছে আপনার নামে বদনাম কইয়া সে তার ভোট চাইতেছে। দেখেন চাচা, আমি মায়ের রেড়ি নিয়ে সারাদিন বাসায় কি করি, কি খায়া থাকি না খায়া থাকি, কোনো খোঁজ খবর নাই না। যেই মানুষ নিজের বাড়ি বন্ধক দিয়ে নির্বাচন করতে পারে, হ্যাঁ আপনার কি উপকারে আইব? আপনি আমারে নিশ্চিন্তে ভোট দেন, আমি আপনার ব্যবস্থা করতেছি। ঠিক আছে আপা, আপনি ভোট দেব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসি। হ্যাঁ আয়। দেখো, তুমি এখন তোমার ভাইয়ের প্রশংসা করো, নিজের চোখে দেখো কত বড় ডিস্টার্ব। মনটা চাইতেছে নির্বাচন রেখে আগে। আরে ভাই দাঁড়াও, সামনে নির্বাচন, এখন এগুলো করা যাইব না, মাথা ঠান্ডা করো। ষড়যন্ত্র যতই করুক, জিতুম কিন্তু আমরাই। তোগো মতো ঘোড়ারে কে ভোট দিব? তগো মার্কা বট গাছ না হইয়া বাঁশ হইলে ভালো ছিল। কেন বিয়ে বট গাছ নিতে পারতেছেন না? বাস হলে ভালো হইতো। এই সেরি, এই চুপ কর, তোর কথা একদম শুনতে ইচ্ছা করতেছে না, মুখে থেকে মনে হচ্ছে গন্ধ বেরোতেছে। চাপ, সামনে থেকে সর। তোর লগে কি কথা কইতে আইছে? তুই তো জীবনও জিততে পারবি না। শোন, জিতলেও তোর তা লাগবে না, হারলেও তোর তা লাগবে। তোর সাথে সংসার করার ইচ্ছাও আমার নাই। আরে ভাই তুমি কেন বুঝতেছ না? বিরোধী দল উস্কানি দিতেছে। হ ভাই, ঠিক আছে, আপনি এগুলো লগে লাগেন না ভাই, এরা আপনার গুডউইল নষ্ট করার চেষ্টা করতেছে। ভাই আমাকে একবার জিততে দাও, তারপর অগরে দাঁত ভাঙা জবাব দিব। এখন জোরে জোরে স্লোগান দাও। আরে আমার ভাই তোমার ভাই কাশেম ভাই, কাশেম নেতা আছে। আর কোন নেতা?
তোর মা আসে না কেন? তোমার মেয়ে ভালো না, আব্বারে হারাইতে গেছে। তোর বাপেও ভালো না, তোর মার সাথে ঝগড়া করে কেন? আপা, প্রচারণা করে যা বুঝলাম মনে হইতেছে আমরাই জিতব। জিতা দরকার নাই, তোর দুলাভাই হারলেই হইব। পারবা না, আব্বা বিপুল ভোটে পাস করবো। আপা, তোর মায়েরা কিন্তু আমি মারমু, পুরো বাপটার মতো হইছে। তোমরা ভালো না, তোমরা জীবনেও জিততে পারবা না। কালকেই দেখা দেবো কে জিতে আর কে হারে। এই, তোর এসব তামাশা বন্ধ করতো, আমার মায়ের একটু সংসার করতে দে। না মা, হাল ছাড়া যাইব না। মাঠে যেহেতু নামছি, জিততে আমাকে হইব। এর শেষ আমি দেখা ছাড়ব। হ, কাশেমরে না হারানো পর্যন্ত আমার মন কিছুতেই শান্ত হইব না। আম্মা, কেমনে যাইতাছি? যা। আম্মা, তুমি মুখটা এমন গুমরা করে আসো কেন? চেয়ারম্যানের কথায় জামাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোটা ঠিক হয় নাই। আচ্ছা মা, তুমি কি আপার পক্ষে নাকি দুলাভাইয়ের পক্ষে কত? আব্বা আইছে। আসসালামু আলাইকুম। এই, তুমি আমাকে বাড়িতে আইছো কেন? আমি তোমার সাথে দেখা করার জন্য আসি নাই, মার সাথে দেখা করতে এসেছি। মা, আমরা দুই ভাই এতিম। বাপ মা মরে গেছে অনেক আগে। জুলেখারে বিয়ে করার পর আপনার এই মা হিসেবে যান, আপনি আমাদের দোয়া করে দেন। আমি দোয়া করি বাবা, তুমিই জিতবা। আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করছেন, আমি পাশ করে ফেলাইছি। আর যদি ফেলও করি কোনো আফসোস নাই, আমার মনের শান্তি হয়ে গেছে। মা, তুমিও আমার জন্য দোয়া করো। আসি, আসসালামু আলাইকুম। আম্মা, তুমি আমার মা হয়ে ওরে দোয়া কইরা দিলা কেন? জামাই অনেক ভালো মানুষ, এলাকায় ওর নামে একটাও খারাপ রিপোর্ট নেই। দুলাভাই যে আপারে খাওয়ান পড়ানো কষ্ট দেয়, এটা কি কোনো দোষ না? কয়জন পারে পরিবারের কষ্ট দিয়া মানুষের মুখে হাসি ফুটাইতে? কয়জন পারে পরিবারের না দিয়া মানুষের সেবা করতে? আরে ভাইজান, তুমি নিশ্চিত থাকো, ইউনিয়নের বাকি 2টা কেন্দ্রে আমরা জিতা গেছি। এই কেন্দ্রে যদি আমরা জিতে যাই তাহলে আমরা জয় হব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমারও তাই মনে হয় যে আমরা জিতে যাবো। তোমরা কি কও? আমরা জিতে যাব। আর ভাই, সবচাইতে বড় কথা, আমরা জিতুম, ওরা হারবো।
ওরা আমগো নিয়ে ইয়ার কি করতেছে? করতে দে। চেয়ারম্যান সাহেব, আপনি চিন্তা করেন না, আমার মনে হয় আপনি জিতবেন। ঠিকই কইছস, এই জামাই বউয়ের লড়াইয়ে আমি জিতুম। যেই চাল দিছি। আসসালামু আলাইকুম। সবাই শান্ত থাকেন, এখনই আপনাদের ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হবে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, শান্তিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে 7 ও 8 নং ওয়ার্ডের ফলাফল ঘোষণা করছি। চেয়ারম্যান পদপ্রার্থী জুলেখা বেগম বটগাছ মার্কার প্রতীক পেয়েছেন 0 ভোট। সবাই শান্ত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী হাঁস মার্কায় লিয়াকত হোসেন পেয়েছেন 421 ভোট। অপর প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার প্রতীক কাশেম মোল্লা পেয়েছেন 4537 ভোট। জমবে খেলা। মাস্টার সাহেব, বুঝলাম না, জুলেখা একটা ভোটও পায় নাই মানে ওর নিজের ভোটটা কি করলো? আরে ভাই, আপনি তো জানেনই, আপনার বউ ভোট কেন্দ্রের সামনে দাঁড়ায় সমস্ত ভোটারদেরকে আপনারে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছে। এমনকি তার নিজের ভোটটাও আপনারা দিছে। চলেন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। নানু, আম্মা আইছে। কি রে, রেজাল্ট কি? তোমার মাইয়া ইচ্ছা করে হাইরা হের জামাইরে জিতাইছে। আমার আব্বা জিতছে। কি মজা, কি মজা, কি মজা। জামাইরে যখন জিতাইব তাহলে নির্বাচনে দাঁড়াই লাগেন। এখন যাও, ওই জামাইয়ের ঘরে যায় কষ্ট করো। জামাইয়ের ঘরেও যাবো না, এই ঘরেও থাকবো না। কাশেম ভাই জিতিল, কাশেম ভাই জিতিল, তোমার ভাই আমার ভাই, কাশেম ভাই, কাশেম ভাই, তোমার ভাই আমার ভাই, কাশেম ভাই, কাশেম ভাই জিতিল রে জিতিল, কাশেম ভাই জিতিল, আমার ভাই তোমার ভাই, কাশেম ভাই, কাশেম ভাই আমার ভাই। থাম তোরা থাম। আম্মা, আপনার দোয়ায় আমি পাস করছি। আলহামদুলিল্লাহ বাবা, আমি অনেক খুশি হয়েছি। জুলেখা, মাস্টার সাহেব আমারে সবই কইছি, এখন আর তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমাগো আছে, আপনি আমার আপারে অনেক কষ্ট দিয়েছেন, আর কষ্ট দিতে পারবেন না। ঠিক আছে শালিকা, কথা দিলাম তোমার বোনরে আর কষ্ট দিব না। কষ্ট না দিলে আমি আপনার বাড়িতে যাবো না। ভাবি কি কইতেছো, বুঝা কইতেছো? শোনেন, আগে যেমন ঘরে কষ্ট দিয়ে মানুষের উপকার করতেন, এখন আগের মতোই মানুষের উপকার করতে হইব। মানুষ আপনারা খুব ভরসা কইরা ভোট দিছে, তা করে ঠকাইতে পারবেন না। যাতে আমি গর্ব কইরা কইতে পারি আমার জামাই সেরা জামাই। জুলেখা,
তুমি যদি আমার পাশে থাকো, আমি তোমারে কথা দিলাম সারা জীবন মানুষের সেবা করে যাবো। আরে পাশে থাকবো মানে আমরা সবাই মিলে আপনার সাথে মানুষের সেবা করবো। শোনো শালিকারা, আমি এলাকার নতুন চেয়ারম্যান হলেও আমার ঘরের চেয়ারম্যান কিন্তু তোমার বোনই। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার দায়িত্ব আপনার আমার। তাই যোগ্য প্রার্থী দেখে ভোট দিই। যে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে পারে। একজন যোগ্য প্রার্থী পারে দেশটাকে সুন্দর করতে। আসুন আমরা দেশ গড়ি, বুকে হাত রেখে বলি, আমার দেশ চলছে খেলা, নির্বাচনের জমছে বেলা, চারপাশেতে খুব আয়োজন, জয় 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 জনগণ খেলা। হেই 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 চলছে খেলা, নির্বাচনের জমছে বেলা, চারপাশেতে খুব আয়োজন, জয় 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 জনগণ। তোমার আবার এক ভাই, মার কাটাতে ভোট চাই, দাও স্লোগান জনগণের গাও জয়গান। এবার তাহলে